আজকে মহাপ্রভু এমন ভাবিত হয়েছে, আজ অন্তে কৃষ্ণ বহির গৌরের এমন ভাব মনে পড়েছে মা। আজকে গোরার আমার বৃন্দাবনীর কথা মনে পড়েছে, গোরার আমার রাসলীলার কথা মনে পড়েছে। তাহলে গৌর হরির আজকে যদি রাসলীলার কথা মনে পড়ে মা, রাসলীলা হয়েছিল কোথায় বলুন তো? বৃন্দাবনে। সেই বৃন্দাবনে 16,108টা গোপী নিয়ে মুরলীর ধ্বনি করে যমুনার ধারে রাসলীলা হয়েছে। তাহলে আজকে কলিযুগে যদি আমার সেই কৃষ্ণই গৌর ভগবান হন, যিনি কৃষ্ণ তিনি যদি গৌর হন, তাহলে যিনি কৃষ্ণ তিনি গৌর হলে আজকে গৌর হরির আমার বৃন্দাবনের কথা মনে পড়ে রাসলীলার কথা মনে হয়েছে। তাই আজ আমার গৌরের এমন ভাবে ভাবিত হয়েছে, গৌরের এমন ভাব মনে পড়েছে যে আজকে গৌর হরি ওই যমুনার ধারে বৃন্দাবনের কথা মনে করতে করতে আজকে সুরধ্বনি গঙ্গাকে বলছে এই সেই আমার যমুনা। সুরধ্বনি গঙ্গাকে বারে বারে ডাকছে যমুনা যমুনা যমুনা। আচ্ছা আপনারা বলুন, আমার নাম হচ্ছে নুপুর, আমি হয়তো রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছি, আমাকে যদি কেউ ডাকে ঝুমুর ঝুমুর বলে আমি সাড়া দেবো? আগে বলুন হ্যাঁ কি না। আমার নামটা তো নুপুর, আমার নামটা তো ঝুমুর নয়। ঠিক তেমনি সুরধ্বনি গঙ্গা গঙ্গা, গঙ্গা তো যমুনা হবে না, যমুনা আলাদা গঙ্গা আলাদা। তাহলে আজকে মহাপ্রভুর বৃন্দাবনের কথা মনে করে আজকে মহাপ্রভু সুরধ্বনি গঙ্গাকে বলছে এই সেই আমার যমুনা। তাহলে সুরধ্বনি গঙ্গাকে বলছে যমুনা। তাহলে গঙ্গাকে যদি বারে বারে কেউ ডাকে যমুনা যমুনা বলে, দেখবেন যারা সুরা পান করে, সুরা মানে মদ, যারা সুরা পান করে মদ পান করে, যখন মদ পান করে মাতাল হয়ে যায় তখন দেখবেন যদি তাকে জিজ্ঞাসা করা হয় তোর বাড়িটা কোন দিকে, পশ্চিম দিকে হলে দেখাবে পূর্ব দিকে, তার মানে মাতাল হয়ে গেছে, বিভোর হয়ে গেছে। তেমনি হরি নামের নেশাটা ঠিক তেমনই নেশা। এই নেশাতে যে একবার মেতে গেছে বাবা, ওই মদের নেশাতে যেমন মাতাল হয় হরি নামের নেশাতেও মাতাল হয়ে যায়। তেমনি মহাপ্রভু আজকে হরি নামের নেশায় এমন মাতাল হয়েছে যে আজকে গঙ্গাকে বলছে আমার যমুনা। দাদা নিত্যানন্দকে বলছে ও দাদা, হ্যাঁ গো যমুনাকে বারবার ডাকছি সাড়া দিচ্ছে না কেন? দাদা তো জানি এটা গঙ্গা। বলছে ভাই একবার তুই ভালো করে জিজ্ঞাসা কর যে কেন সাড়া দিচ্ছেন। এই প্রসঙ্গে একটা গান মনে পড়ে গেল, যে গানটি বিখ্যাত গান, দু লাইন গান। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। ও গো যমুনা যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যারে বিশালের তটে রূপের হাটে বেকাই তো নীলকান্ত মনে। ও যার বিশাল তটে রূপের হাটে বিকায় তো নীলকান্ত মনি। যারে বিশাল তটে বাবা রূপের হাটে। আগেকার যুগে যমুনাতে একটা হাট বসতো মা। আপনাদের এখানে হাট বসে? হাট বসে? হ্যাঁ, একটা
একটা যমুনাতে হাট বসতো, যমুনার তীরে, যেখানে কৃষ্ণ বিকিনি হতো, কিন্তু কে? আমার রাধা রানী। তাই বলছে যমুনা, তুমি যদি সেই যমুনা হও, তোমার বিশাল রূপের হাটে বিকাদনে কান্ত মনে, যার বিশাল তটে রূপের হাটে বিকাদনের কান্ত মনে। যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? তোমার কোথায় ছাড়ো চন্দ্রাবলী? ও যমুনা, তুমি যদি সেই আমার বৃন্দাবনের যমুনা হও, তোমার কোথায় তোমার কোথায় ছাড়ো চন্দ্রাবলী? যমুনা যমুনা, বলো না বলো না গো যমুনা। বিশালে বলো কোথায় চারু চন্দ্রাবলী? ও গো যমুনা, কোথায় বাসে জল কেলি? বল কোথায় চারু চন্দ্রাবলী? আর কোথায় বাসে জল কেলি? রাসবিহারী বংশধারী, রাসবিহারী বংশধারী, রাসবিহারী বংশধারী, রাসবিহারী বংশধারী, বামে তেরাই বিনোদিনী। যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? তাহলে আজকে কলিযুগে যদি আমার নবদ্বীপ বিহারী গৌর হরি রাস করেন, তাহলে আজকে যমুনা পেয়ে গেছে মা। সুরধনী গঙ্গা হচ্ছে আমার যমুনা।
তাহলে আজকে সুরধনী গঙ্গা যদি যমুনা হয়, এখনো বৃন্দাবন পেতে হবে আর গোপী পেতে হবে। গোপী না ছাড়া রাস হবে কি করে, তাই তো বাবা নাকি? একা একা কি রাস হয়? তাহলে আমার গৌর হরিকেও গোপী পেতে হবে, সঙ্গে পেতে হবে বৃন্দাবন। তাহলে সুরধনী গঙ্গা হলো যমুনা, রাস করতে হলে তিনটে দরকার, বৃন্দাবন, যমুনা আর গোপী। তাহলে যমুনা পেয়ে গেছে। এবার বলছে ফুলবন দেখি বৃন্দাবনের সমান, সহচর গণগোপী করিল অনুমান। নবদ্বীপের ফুলবনকে বলছে আমার বৃন্দাবন, আর নবদ্বীপের ভক্তগণকে বলছে এটা আমার গোপী। তাহলে আজকে রাস করছে কাদেরকে নিয়ে, এটা আমাদের তত্ত্ব যে আজকে মহাপ্রভু রাস করছে কাদেরকে নিয়ে। রাস করতে হলে তো গোপী দরকার হয়। আর এখনকার যুগে রাস মানে আপনাদের এদিকে বলছি না, এই যেমন আজকেই একটা রাসের কথা বলছিল, আপনাদের এখানে রাত্রি 10টা থেকে বলে রাস গান হয়তো গাইছি, রাত্রি 2টো বা রাত্রি 12টা হলে আমি রাস গান গাই না। এরপর আজকেই বলছিল, আমি বলেছি না হবে না, রাস গান গাইতে পারবো না, আমার শারীরিক অসুস্থতা হয়, রাত্রি 2টো থেকে রাস গাইতে হলে আমার শরীরে কষ্ট হয়। আর এখানে রাস ঠিক আছে, ওই 24 পরগনা বলুন, মেদিনীপুর বলুন, হুগলি বলুন, মেদিনীপুরে কিছু কিছু জায়গায়, সব জায়গায় নয়, হুগলিরও কিছু কিছু জায়গায়, বিশেষ করে ক্যালকাটা সাইডে 24 পরগনা, দুটো 24 পরগনায়, উত্তর বলুন দক্ষিণে বলুন, রাস মানে যে যত ঝাঁপাতে পারবে তার রাস তত ভালো হলো। আমরা যদি আসরে গিয়ে না ঝাঁপাতে পারি, তার মানে আমাদের কীর্তন কিন্তু ভালো হলো না। সেখানে পদ পদাবলী বোঝে না, তালমাত্রা ছন্দ বোঝে না, সেখানে শুধু বোঝে হিন্দি সিনেমার গান, বাংলা সিনেমার গান, তালে তালে আপনার আগে এমন কোনো কীর্তনীয় গান গিয়ে চলে যাবে, আমি ইউটিউবের সামনেই কথা বলছি, এমন হিন্দি সিনেমার গান গিয়ে বেরিয়ে যাবে, এমন বাংলা সিনেমার সুর দিয়ে একদম ঝাঁপিয়ে ঝাঁপিয়ে স্টেজকে ভেঙে দিয়ে চলে যাবে। তারপর যখন আপনি দুটো পদাবলী গাইতে যাবেন, তখন কিন্তু আপনি আসর জমাতে পারলেন না। আমার আগে যে কীর্তনীয়া গাইবে, বিশেষ করে 24 পরগনা সাইডের কীর্তনীয়াদের কথা বলছি, এমন কীর্তন গিয়ে দিয়ে চলে যাবে যে এমন কোনো পদ নেই, পদাবলী নেই, সিনেমা হিন্দি বাংলা সিনেমার গান, উর্দু সিনেমার গান, গান হয়ে গেল, আসলে সবাই নেচে দিল দুহাত তুলে, পাবলিকও নাচছে দুহাত তুলে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে, আর কীর্তনীয়া স্টেজ থেকে ঝাঁপিয়ে পড়ে যাচ্ছে কমিটির ছেলেদের গায়ে কিংবা ভক্তদের গায়ে, মেয়েদের গায়ে, বাস। তার মানে দিদি দারুণ গান গিয়ে চলে গেল। তারপর যখন আমরা আমাদের কীর্তনটাকে বজায় রেখে দুটো পদাবলী দিয়ে কীর্তন গাইতে যাব, তখন কিন্তু নুপুর ব্যানার্জি কীর্তন জমাতে পারলো না। এটা হয়ে গেছে কীর্তনের বিষয়বস্তু ওদিকটাতে, আমাদের বীরভূম সাইডে নয়। আমাদের এখানে রাস মানে পদাবলী বোঝে। এই যে প্রথম পদাবলী বৃন্দাবন লীলাগুড়ার মনেতে পড়িল, যমুনার ভাব সুর ধ্বনিতে দেখিল, একটা পদাবলীও বাদ দেওয়া যায় না রাস। আজকে যে গোপীদেরকে নিয়ে রাস গাইছেন, আজকে যে গোপীদেরকে নিয়ে রাস করছেন আমার মহাপ্রভু, সেই গোপীরা হলেন শ্রীবাস গৃহ মধ্যে শ্রীবাস আগিনাই আজকে রাস হচ্ছে। আপনারা এখন যে রাসটা শুনছেন সেটা হচ্ছে সংকীর্তন রাস। ভগবান গৌরহরি 14 বছর বয়সে এই রাস করেছিলেন শ্রীবাস অঙ্গনে। এগুলো একটু মনে রেখে দেবেন। রাস শুনছেন, রাস মানে শুনলাম, করে দিলে চলে গেলাম নয়। মহাপ্রভু রাস করেছেন কখন? আমাদের কলিযুগের রাস 14 বছর বয়সে শ্রীবাস অঙ্গনে, 14 বছর বয়সে শ্রীবাস অঙ্গনে সংকীর্তন রাস করেছেন। তাহলে মহাপ্রভু আজকে শ্রীবাস অঙ্গনে 14 বছর বয়সে যখন রাস করছেন, তার গোপীকে মানে বৃন্দাবনে ছিল গোপী, আর আমাদের কলিযুগে হচ্ছে ভক্ত। তাহলে শ্রীবাস অঙ্গনে কীর্তন গাইছে ভক্ত শ্রীবাসকে। ভক্ত শ্রীবাস হচ্ছেন দেবশ্রী নারদ। নারদের পরবর্তী জন্ম হচ্ছে কলিযুগে ভক্ত শ্রীবাস। বামে গদাধরকে নিয়ে আজকে রাস গাইছেন। গদাধরকে, গদাধর হলেন আমার শ্রীমতী রাধারানীর অর্ধেক অংশ। রাধারানীর অর্ধেক অংশ হচ্ছে গদাধরের অঙ্গে, আর রাধারানীর অর্ধেক অংশ আমার গোবিন্দের সঙ্গে মিশেছে। রাধারানীর পুরো অংশটা কিন্তু অন্তে কৃষ্ণ বহিরে গৌর যে শ্লোকটি আছে, পুরো অংশ কিন্তু আমার গোবিন্দের সঙ্গে মেশেনি, অর্ধেক অংশ গদাধর হয়ে গিয়েছে। তাহলে গদাধরের অঙ্গে যদি রাধারানীর অংশ থাকে, তাহলে গদাধরকে রাধারানী, আর আমার গৌর হরি যদি অন্তে কৃষ্ণ বহির গৌর হয়, মানে রাধা কৃষ্ণ মিলিত হয়, তাহলে আমার গৌর হরিকে প্রাণ গোবিন্দ।
তাহলে গোবিন্দ আছে, রাধারানী আছে, দেবশ্রী নারদ আছে। আচ্ছা, আপনারা তো কালকে লীলা শুনেছেন, শিব ঠাকুর কলিযুগে কি রূপে এসেছিলেন বলুন তো? একদম অদ্বৈত আচার্য। তাহলে অদ্বৈত আচার্য যে পাকা পাকা দাড়ি, পাকা পাকা চুল দেখেছেন তো? হ্যাঁ, পঞ্চতত্ত্ব মূর্তিতে। তাহলে অদ্বৈত আচার্য এই যে রয়েছে, এই যে এখানে আপনারা দেখতে পাবেন পেছনে, দেখুন জোর হাত করে রয়েছে, ইনি অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্যকে না, অদ্বৈত আচার্য হচ্ছেন শিব ঠাকুর। তাহলে বৃন্দাবনের রাসে শিব ঠাকুর কিন্তু যেতে পারেনি, আপনারা কাজ শুনেছেন? বৃন্দাবনের রাসে শিব ঠাকুর যেতে পারেনি, কিন্তু কলিযুগের রাসে কিন্তু শিব ঠাকুর আজ উপস্থিত অদ্বৈত আচার্য হয়ে। তার সঙ্গে কি আছে? দাদা নিত্যানন্দ ঠাকুর। তাহলে দাদা নিত্যানন্দকে এই জায়গাটা একটু খেয়াল করুন তত্ত্বটা। দাদা নিত্যানন্দ হচ্ছে বলরাম আর রাধারানীর এক বোন ছিল, বোনের নাম অনঙ্গ মঞ্জরি। তাহলে দাদা নিত্যানন্দ ওই বলরাম আর অনঙ্গ মঞ্জরির মিশ্রিত রূপ। যেমন রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর, তেমন বলরাম আর অনঙ্গ মঞ্জরি মিলিত তনু হচ্ছে দাদা নিতাই। তাহলে আজকে এদেরকে নিয়ে রাস করছেন। আচ্ছা, এবার আপনারা বলুন, যখন রাস হয়েছিল তখন বৃন্দাবনে কি বেজেছিল? কি বেজেছিল? গোপীরা ছুটে গিয়েছিল, কি বেজেছিল বলুন? বাঁশি বেজেছিল। বাঁশি তিন প্রকার, বেনু, বংশী, মুরলী। তাহলে রাসলীলায় কোনোদিন বাঁশি বলবেন না, মুরলী বেজেছিল। রাসলীলায় কি বেজেছে? মুরলী। তাহলে রাসলীলায় যেমন মুরলী বেজেছে, সেই মুরলীর পরবর্তী জন্ম হচ্ছে শ্রীখোল। বেনুবংশী মুরলী গোবিন্দের হাতের বাঁশি সত্যযুগে দেবী সরস্বতী কিন্তু তপস্যা করেছিলেন নারায়ণের অধর অমৃত পান করার জন্য। তাই নারায়ণ বরদান যে আগামী জন্মে আমি হব কৃষ্ণ আর তুমি হবে আমার হাতের বাঁশি, আর যখন আমি বাঁশি বাজাবো তখন তুমি আমার অধর মানে নিচের ঠোঁট, অধরে বসে বসে তুমি আমার অমৃত পান করবে। তাহলে আজকে বাঁশি সরস্বতী বাঁশি হয়ে এসেছে, আবার বাঁশি কলিযুগে শ্রীখোল হয়ে এসেছে। তাহলে আজকে তো আমার গৌরের হাতে বাঁশি নেই যে বাঁশি বাজিয়ে নবদ্বীপে সবাইকে ডেকে রাস করবে। তাহলে বাঁশির পরবর্তী জন্ম যদি শ্রীখোল হয়, তাহলে আজকে রাসলীলায় কলিযুগে কি বাজবে? শ্রীখোল বাজবে, করতাল বাজবে। আজকে শ্রীখোল আর করতাল নিয়ে মহাপ্রভু 14 বছর বয়সে, রাসটির নাম হচ্ছে, রাস বললেই রাস নয়, কি রাস সেটা জানতে হবে, সংকীর্তন রাস। সংকীর্তন রাশি আজকে মহাপ্রভু আমার মাতোয়ারা হয়েছেন। সবাই হলো ধরে দেবেন একবার দুটো হাত তুলে, আরে ও খোল করো তালে গোডা, আরে ও খোলা করো তালে গোডা, আরে ও খোল করো তালে গোডা, আরে ও খোলো করো তালে গোরা, ও গো খোল করো তালে গোডা, গোডায় আমার ওই না সুমে লোক রিয়া, আমার খোল করো তালা গড়ায় আমার, কিবার সমে লোক রিয়া, তাহার মাঝে নাচে গোরা, ওই দেখো তাহার মাঝে, ওই দেখো নাচে গোরা, ওই না তার মাঝে নাচে গোরা, গোনায় আমার ওই না জয় জয় দিয়া, ওই দেখো তাহার মাঝে,
জয় জয় দিয়া আমার গৌরাঙ্গ নাচিছে, আমার গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, নামে সংকীর্তন মাঝে গৌরাঙ্গ নাচিছে, ওই নামে সংকীর্তন মাঝে গৌরাঙ্গ নাচিছে, নামে সংকীর্তনের মাঝে গৌরাঙ্গ নাচিছে, নামে সংকীর্তন মাঝে, নামে সংকীর্তনের মাঝে গৌরাঙ্গ নাচিছে, ওই নামে সংকীর্তন মাঝে গৌরাঙ্গ নাচিছে, নামে সংকীর্তনের মাঝে গৌরাঙ্গ নাচিছে, হরি 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 বলে 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 গৌরাঙ্গ ও নাচিছে, দেখো নামে সংকীর্তনের মাঝে গৌরাঙ্গ নাচিছে, ওই নামে সংকীর্তন মাঝে গৌরাঙ্গ নাচিছে, মুখে হরি 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 বলে গৌরাঙ্গ নাচিছে, ভক্তগণকে সঙ্গে লইয়ে গৌরাঙ্গ নাচিছে, হরি বল হরি বল, ভক্তগণের সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে, মুখে হরি 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 বলে ভক্তগণকে সঙ্গে লয়ে হরি 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 বলে, বলে, ভক্তগণের সঙ্গে ওই লয়ে হরি 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 বলে, ভক্তগণের সঙ্গে লয়ে হরি 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 বলে, ভক্তগণের সঙ্গে লয়ে হরি 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 বলে ভগবান আজ গৌরাঙ্গ নাচিছে তাহার মাঝে ও নাচে নাচে গোরাই আমার জয় জয় দিয়া দিয়া গো। তাহলে আজকে মহাপ্রভু আমার খোল করতাল লই রাসলীলা শুরু করেছেন, তাহলে আমরা তো ঝাঁপাতে পারবো না। আমার গৌরহরি কিভাবে নৃত্য করছেন দেখুন, আমার গৌরহরির নৃত্যের ধরনটি দেখুন। আজকে এমন ভাবে বিভাবিত হয়েছে মহাপ্রভু আমার গৌরাঙ্গ সুন্দর যায়। উলুধ্বনি দেবেন, উলুধ্বনি যতক্ষণ রাস হবে উলুধ্বনি দেবেন একদম এভাবে, ভগবানের সেবা। এটা উলুধ্বনিটা একটু ভগবানের সেবা। একটু বলি, কালকে আমার বলা হয়নি, যাই হোক আপনাদের এই হরিবাসরে এসেছি, সত্যি খুব ভালো লাগছে। জানি না আমি কতটা আনন্দ দিতে পারছি আপনাদের, কিন্তু আমি যথেষ্ট আনন্দ পেয়েছি, ভালো লেগেছে। তার চেয়েও ভালো যিনি মাইক চালাচ্ছেন, আমার কাল বলা হয়নি, মাইকটি খুব সুন্দর অমাইক। শুধু মাইকটা সুন্দর হলেও হবে না, বড় বড় মেশিন নিয়ে চলে এলেও হবে না। যিনি মাইকটা অপারেট করছেন দুর্দান্ত, অসাধারণ। যিনি মাইকটা চালাচ্ছেন, যিনি নিয়ে যাচ্ছেন, আমাদের কণ্ঠগুলো আপনাদের সামনে পৌঁছে দিচ্ছেন, সত্যি তুলনা হয় না। অসাধারণ মাইক চালাচ্ছেন, কাল বলা হয়নি, আজকে বললাম। যাই হোক আমাদের খুব ভালো লাগছে। আমি জানি আপনাদেরও কোনো অসুবিধা হচ্ছে না, আমাদের এক ফোঁটাও অসুবিধা হয়নি। অন্য অন্য জায়গায় যেটা একটা দুটো অসুবিধা হয় কিছু কিছু জায়গায়, যাই হোক দুর্দান্ত মাইক চালাচ্ছেন। তাই গৌর হরি বল ওনার জন্য। আজকে মহাপ্রভু কিভাবে নৃত্য করছে দেখুন। আমার গৌরাঙ্গ সুন্দর যায় নাচিয়া 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 নাচিয়া, আমার সবাই মিলে উলুধ্বনি। নাচিয়া 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 গৌরাঙ্গ সুন্দর দেয় নাচিয়া 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 আমার গৌরাঙ্গ সুন্দর যায় নাচিয়া 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 অনিমিকে সঙ্গী গণ, অনিমেকে সঙ্গী গণ, অনিমিকে সঙ্গী গণ, অনিমিকে সঙ্গী গণ, দেখে তাকাইয়া গোরা মেলে নাচে। আর অনিমিকে সঙ্গী গণ, দেখে তাকাইয়া দেখে তাকাইয়া ধীরে ধীরে। এবারে চিন্তা করবেন, মহাপ্রভু আমার লম্বায় 4 হাত চওড়ায় 4 হাত, তাহলে লম্বায় 4 হাত চওড়ায় 4 হাত যদি হয়, এত সুন্দর সুপুরুষ, যার কেসগুলো মানে চুলগুলো হচ্ছে চাচুরু চিকুরো, যে পুরুষের গায়ের রং সোনার থেকে উজ্জ্বল, সেই পুরুষ যদি দুটো হাত তোলে এমনিতেই দেখবে যে সুন্দর হয়, যে সুন্দর হয়, ছেলে হোক মেয়ে হোক।
যেগুলোই হোক না কেন, যদি সুন্দর হয় এমনি দেখবেন সবাই একটু তাকায়। ছেলে সুন্দর হলেও তাকায়, মেয়ে সুন্দরী হলে তাকায়। তেমন ভগবান হচ্ছেন এই জগতের সেরা সুন্দর। তিনি যখন হাত তুলে নাচছেন সবাই হা করে তাকিয়ে আছে। ধীরে ধীরে নাচছে গোরা, ধীরে ধীরে নাচে গোরা, ধীরে ধীরে নাচে গোরা, ধীরে ধীরে নাচে গোরা, ধীরে ধীরে নাচে গোরা। আস্তে আস্তে হরিবল হরিবল সবাই হলে ধরি। এবার ধীরে 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 নাচে গোরা। উলুধ্বনি বা উলুধ্বনি বন্ধ করবে না, আমিও বন্ধ করে দেবো। ধীরে ধীরে নাচে গোরা, ধীরে ধীরে নাচে গোরা, কোটি দোলাইয়া কোটি দোলাইয়া, ধীরে ধীরে নাচে গোরা, কোটি দোলাইয়া কোটি দোলাইয়া। চরণেতে বাজনো ফুল, চরণেতে বাজনো ফুল, চরণেতে বাজনো, চরণেতে বাজনো ফুল, চরণেতে বাজনো ফুল। চরণেতে বাজনো ফুল। নুপুর কি বলে বাজে, কি বলে বাজে? রুনু ঝুনু বলে, রুনু ঝুনু বলে। চরণেতে বাজে নুপুর, ঝুনু ঝুনু বলে, ঝুনু ঝুনু বলে। এবারে গৌরহরি ভাবটি দেখুন। গোলে গোলে ঢোলে পড়ে, ডোলে 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 পড়ে, ডোলে 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 পড়ে, ডোলে 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 পড়ে, ডোলে 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 পড়ে। ডোলে 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 পড়ে। ওই গদাধরের রঙ্গে, গদাধরের রঙ্গে, আর অঙ্গে গদাধর, গদাধর মানে রাজরানী। তাই আজকে দেখে দেখে আজকে গোলে গোলে ঢোলে পড়ে, ডোলে 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 পড়ে, ডোলে ডোলে পড়ে, ডোলে 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 পড়ে। গদাধরের রঙ্গে, গদাধরের রঙ্গে। ডোলে 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 পড়ে, গদাধরের রঙ্গে, গদাধরের রঙ্গে। ওরা কেমনে নাচে, কেমনে নাচে, কেমনে নাচে, কেমনে নাচে। প্রেমের গোড়া কেমনে নাচে, প্রেমের গোড়া কেমনে নাচে, যাই রে ভাবের বালাই, যাই রে প্রেমের গোড়া কেমনে বলে নাচে, যাই রে ভাবের বালায়, যাই রে প্রেমের গোড়া কেমনে নাচে। যাই রে ভাবের বালাই, যাই রে প্রেমের গোড়া কেমনে বলি নাচে। যাই রে ভাবের বালায়, যাই রে প্রেমের গোরা কেমনে নাচে। এটা জোরে শুনি। বাহ বাহ, খুব সুন্দর। কাল থেকে পেরেছে একটু দিয়াতে। এবার মহাপ্রভু আজকে এইভাবে রাস করছে। এবারে দাদা নিত্যানন্দ মনে মনে ভাবছে যে ভাই যদি ভাবে নাচতে থাকে তাহলে হয়তো ভাই আজকে ভাবের ঘরে ধুলার মধ্যে পড়ে যেতে পারে। আর ভাই যদি ধুলার মধ্যে পড়ে যায় তবে তো ভাইয়ের অঙ্গে আঘাত লাগবে। আর আমি দাদা হয়ে ভাইয়ের অঙ্গে কি করে আঘাত দিই? তাই আজকে মহাপ্রভু যখন নৃত্য করছে, আমার নিত্যানন্দ ঠাকুর নৃত্য করছে কোথায়? আমার নিতাই নাচে পাশে পাশে, নিতাই নাচে পাশে পাশে, নিতাই নাচে পাশে পাশে, আমার নিতাই নাচে পাশে পাশে, আমার নিতাই নাচে পাশে পাশে, আমার নিতাই নাচে পাশে পাশে, নিতাই নাচে পাশে পাশে। গৌর ঢোলে পড়বে পাছে, নিতাই নাচে পাশে পাশে। ওই আমার গৌর ঢোলে পদে পাশে, নিতাই নাচে পাশে পাশে, আমার গৌর দোলা পরে নাচে, নিতাই নাচে কাছে কাছে। দাদা নিত্যানন্দ কিন্তু নাচছে পাশে পাশে। আর সবাই নৃত্য করছে কিভাবে? আমার পঞ্চতত্ত্ব নাচিছে, পঞ্চতত্ত্ব নাচিছে, পঞ্চতত্ত্ব আমার নাচিছে, পঞ্চতত্ত্ব নাচিছে, নাম সংকীর্তন মাঝে পঞ্চতত্ত্ব নাচিছে, পঞ্চতত্ত্বের মাঝে পঞ্চতত্ত্ব নাচিছে, পঞ্চতত্ত্ব নাচিছে, পঞ্চতত্ত্ব ও
ওগো নাম সংকীর্তনের মাঝে হরি 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 নাম সংকীর্তনের মাঝে হরি 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 বলে হরি 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 নাম সংকীর্তনের মাঝে হরি 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 বলে নাম সংকীর্তনের মাঝে হরি 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 বলে আজ পঞ্চরত্ন নাচিছে মুখে হরি বল হরি বল হরি বল বলে বলে আজকে পঞ্চতত্ত্ব মানে সবাই নৃত্য করছে, কিন্তু সবাই বলছে হরি বল। আচ্ছা, কালকে ঘটনাটা বলিনি? পার্বতীর পেছনে পেছনে শিব ঠাকুর গিয়েছিলেন রাসমণ্ডপে। এবার শিব ঠাকুরকে যখন রাসমণ্ডপ থেকে তাড়িয়ে দেওয়া হয়, শিব ঠাকুর মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন যে আমাকে যখন রাসমণ্ডপ থেকে তাড়িয়ে দিচ্ছে, আগামী জন্মে যখন কলিযুগে আমি অদ্বৈত আচার্য হব, আর মহাপ্রভু যখন রাস করবেন, মানে গোবিন্দ যখন নিমাই হয়ে জন্ম নেবেন আর রাস করবেন, তখন আমি দু হাত লাফিয়ে লাফিয়ে নৃত্য করব। তাহলে আজকে সবাই মুখে হরি বল বলছে, কিন্তু আজকে অদ্বৈত রাস মণ্ডপে নাচছে। অদ্বৈত কিভাবে নাচ করছে দেখুন, আমার অদ্বৈত নাচছে, অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচছে, অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচছে, অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচছে, নাচিছে পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচছে। ওই পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচিছে। কেমন করে অদ্বৈত নাচছে? দুহাত এই লাফাও, স্টেজটা যেন ভেঙে যায়, স্টেজটা যেন ভেঙে যায়। এবার থেকে যখন কীর্তনের আসর করাবেন না, এরকম স্টেজ করাবেন না, মাটিতে করাবেন। মাটির সঙ্গে যদি টাচ না থাকলে তো কীর্তনটা ভালো লাগে না। একদম স্টেজ করাবার দরকার নেই, মাটির মধ্যে হবে। প্রভু আমার ধরায় গড়াগড়ি গিয়েছে, আর আমরা তখন বস্তু স্টেজের ওপর সব পোজ করে কীর্তন গাইছি। আরে প্রভু মাটিতে গড়াগড়ি গিয়েছে, আমরাও মাটিতে কীর্তন গাইব। পরের বছর থেকে স্টেজ করবেন না, পরের বছর থেকে সাজানোর হলে মাটিতেই বহু রকম করে সাজানো যায়, পাটার ওপরই সাজাতে হবে এমন কি মানে? চলুন সবাই মিলে একবার কেমন করে নাচ করছে দেখুন। আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে আমার অদ্বৈত নাচিছে পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচিছে, পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচিছে পেয়েছি পেয়েছি বলে, পেয়েছি পেয়েছি বলে ওরে যা বলেছি তাই, পেয়েছি পেয়েছি বলে যা বলেছি তাই পেয়েছি, পেয়েছি পেয়েছি বলে যা বলেছি তাই পেয়েছি, পেয়েছি পেয়েছি বলে যা বলেছি তাই পেয়েছি। ওই অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে। তাহলে আজকে নৃত্য হচ্ছে সবার, কিন্তু মা এই যে আমরা নৃত্য করছি, গান গাইছি, আমাদের সঙ্গে তো একটা বাজনা বাজছে। রাসলীলায় যেমন বাঁশি বেজেছিল, ওই যে মুরলি বেজেছিল, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা বাজনা বাজিয়েছিল, তাহলে কলিযুগে তো বাজনা বাজবে। তাহলে আজকে বাজনাটি কি বাজছে? ওই না বাজে খোল, বাজে খোল, বাজে খোল বাজে খোল বাজে খোল, বাজে খোল, ওই না বাজে খোল বাজে খোল বাজে খোল, বাজে খোল। বাজে খোল বাজে খোল বাজে কথাটা কি বুঝছেন? মানে খোলটা বলুন, বলুন আপনারা উত্তরটা বলুন না। কীর্তনটা বুঝবেন তো ভালো লাগবে, আর বুঝবেন না হাই তুলবেন, ঘোমটা দেবেন, ঘর পালাবেন, অমন শুনে লাভ নেই। খোলটা বাজছে, তাই তো? একটা কথাতে দুটো মানে, একটা কথার দুটো মানে। বাজে, বাজে মানে কি বলুন তো? বাজছে। আর আরেকটা বাজে মানে খারাপ, তাই তো? ব্যাড, খারাপ। তাহলে একটা কথাতেই দুটো বলছে কি? তার মানে একটা দিকে বলছে খোল বাজছে, আর একটা কথায় বোঝাচ্ছে খোলটা বাজে। ওগো যে বহল না হরিব, বাজে খোল, বাজে খোল, আগো যে বলে না হরিবল তাজিত মাঝে তো হরিব। আপনারা বলছেন হরিবল? ওই বলুন তো একবার। সবাই বললেন? সিসি ক্যামেরা আছে। এটা লেপের খোল, বালিশের খোল নয়, এটা হচ্ছে দেহ খোল, দেহ খোল। এই যে খোল, খোলের ভেতরে একটা আত্মা পাখি রয়েছে, যেদিন চলে যাবে সেদিন হয়ে যাবে বাজে। এই যে খোলটা
বলে না হরি বল। আরে কীর্তনের আসরে বসে যেজন হরি বল বলে না, হরিনাম করে না, হরিনাম শোনে না, বিশেষ করে রাসলীলায় দুহাত তুলে না, জিভ থাকতে উলুধ্বনি দেয় না, ওই জিভে অকথা কুকথা বলে, তাদেরকে বলছে বাজে খোল, বাজে খোল। আমাদের সময়টা তো খুব কম, সময়টা খুব কম। এই কম সময়ের মধ্যে যা করতে পারবেন করতে পারবেন। আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের গড় আয়ু, গড়ে ধরছি, প্রত্যেকটা মানুষের জীবনের গড় আয়ু হচ্ছে 60 বছর। এরপর 60 বছরের আগেই বলহরি হতে পারেন, আবার 60 বছর পেরিয়ে গিয়েও লাথি চাটাকে থেকেও বলহরি হতে পারেন। ওটা বাবা কোনো গ্যারেন্টি নেই, জীবনের কোনো গ্যারেন্টি আছে? আসার পথটা জেনেছি, যাওয়ার পথটা কি আমরা কেউ জানি না। তাহলে আমাদের প্রত্যেকটা মানুষের ধরুন গড় আয়ু যদি 60 বছর হয়, বিদ্যাপতি ঠাকুর একটা শ্লোক বলে গেলেন, বলছে আধো জন্ম হাম নিন্দে বিকাইনো, জরা শিশু কতদিনে গেলা, নিধুবনে হাম রমণী সঙ্গ মা কহ, মাধব তুহু ভজিব কোন বেলা। শ্লোকটা খুব তত্ত্বপূর্ণ শ্লোক, একটু জানুন। বলছে আধো জন্ম হাম নিন্দে বিকাইনো, বলছে 60 বছর যদি আমাদের গড় আয়ু হয়, 24 ঘন্টায় যদি দিন রাত্রি হয়, তাহলে দেখবেন প্রত্যেকটা মানুষ 12 ঘন্টার উপরে ঘুমোয়, 12 ঘন্টার উপরে ঘুমোয়। পরীক্ষা করে নেবেন কাল থেকে যে কতক্ষণ ঘুমোচ্ছি। প্রত্যেকটা মাকে বলছি, প্রতিটা বাবাকে বলছি, কালকে একটু হিসাব করবেন তো, রাত্রি 12টা থেকে পরের দিন রাত্রি 12টা কতক্ষণ করে ঘুমোচ্ছেন। দেখবেন 12 ঘন্টার উপরে হয়ে যাচ্ছে, আমি 12 ঘন্টায় ধরছি। তাহলে 24 ঘন্টায় যদি রাত্রি দিন হয়, 12 ঘন্টা করে যদি একটা মানুষ পার ডে ঘুমোয়, তাহলে 60 বছর যদি আমাদের গড় আয়ু হয়, তাহলে কত বছর ঘুমিয়ে কাটছে বলুন তো, হিসাব করুন। 60 বছর আয়ু হলে 12 ঘন্টা করে 24 ঘন্টায় ঘুমোলে 50% লেস করুন, কত বছর ঘুমোচ্ছি? 30 বছর। তাহলে 60 বছর যদি আমরা বেঁচেই থাকি, 30 বছর তো একদম ওই জমালয়ে যাব, আর চিত্রগুপ্ত খাতা খুলে 30 বছর একটা রেড মার্কিং দিয়ে দেবে, বড় করে গোল্লা রেড মার্কিং পড়ে যাবে। অর্ধেকটা জন্ম ঘুমিয়ে ঘুমিয়েই কেটে গেল। জরা শিশু কত, তুই এখনই ঘুমোচ্ছিলি? হ্যাঁ, আমি দেখছিলাম ওই 11টা বাজেনি, ঘুমোচ্ছে এখন। তাহলে জরা শিশু কতদিনে গেলা? শিশু বয়সটা যায় 10 বছর। খেলাধুলা, এই যে ছেলেগুলো দেখুন, তাও একটু কীর্তন শুনছি, এই বয়সটা চলে যায় 10 বছর। সাধন ভজন ধর্ম কর্ম এরা বোঝে কিছু? তাহলে 10 বছর, 40 বছর তো বেরিয়ে গেল দেখতে দেখতে। নিধুবনে হাম রমণী সঙ্গ মা কহ, ওই যে বাবা হাতে হাতে এত বড় বড় একটা করে ফোন, এবারে বুঝে নি ফোনের ওই পারে ঠিক জুটে গেছে কেউ না কেউ, কীর্তনের আসরে বসে কীর্তন শুনবে, ওই দূরে দূরে দেখুন আপনি বসে থাকবে, আর এটাও চলবে আর কীর্তনও কানে যাবে। তাহলে মোবাইল নিয়ে দেখুন সব বসে আছে ইয়াং ছেলেরা, মেয়েরা। তাহলে এই বয়সটা বেরিয়ে যায় 15 বছর। তাহলে 40-এর সঙ্গে 15 যোগ করলে যদি 55 বছর হয়, 60 বছর যদি আমাদের গড় আয়ু হয়, তাহলে মাধব তুহু ভজিব কোন বেলা। তাহলে মাধব তোমাকে ভজনা করলাম। কলিযুগ তো সবই উল্টো, সচ্চা কহে তো মারে লাঠা, ঝুটা মে জগৎ ভুলাবে। গোরাজ বিকাতা গলি গলি, সুরা বেঠে বিকাবে। সত্যি কথা বলবেন, সৎ পথে চলবেন, দেখবেন চিরজীবনটাই কষ্ট করে পেরিয়ে যাচ্ছে। আর অসৎ পথে থাকবেন, মিথ্যা কথা বলবেন, দেখবেন তার লাক্সারিতে জীবন পেরিয়ে যাচ্ছে। গোরাজ বিকাতা গলি গলি, সুরা বেঠে বিকাবে। গরুর দুধ আদর্শ সুষম পুষ্টিকর খাবার, সেটা বাকে করে করে ঘরে ঘরে বিক্রি করতে যেতে হয়। যে বিক্রি করে তারও টাকা পয়সা হয়, তারও লাভ হয়, আর যে খায় তারও শক্তি হয়, তাহলে দুটোই লাভ হয়। অথচ ঘরে ঘরে বিক্রিতে যেতে হয়। আর সুরা বেঠে বিকাবে, মদ যদি ঝুঁপে বিক্রি হয়, তো ভ্রমরের মতন খদ্দের ঠিক খুঁজে খুঁজে চলে যাবে। মদ যে খাচ্ছে তার ক্ষতি, যে বিক্রি করছে সে না হয় মরে, ইনকাম করছে, আর যে খাচ্ছে তার ইনকাম হচ্ছে, তার ইনকাম গুলো যাচ্ছে। তাহলে গোরস বিকাতা গলি গলি, সুরা বেঠে বিকাবে। কলিযুগে সব উল্টো।
দেখবেন এখনকার ছেলেরা টাকা দিচ্ছে আর ছেঁড়া ছেঁড়া জিন্স কিনছে না, পয়সা দিবি তো ছেঁড়া কেন নিবি? আগেকার বাবারা দেখুন, জিজ্ঞাসা করবেন, আগেকার বাবারা পড়তে পেত না, মায়েরা পড়তে পেত না, ছেঁড়াগুলোকে সেলাই করে পরে ঘর থেকে বেরোতো, লজ্জা লাগতো। আর এখনকার ছেলেরা পয়সা দিয়ে আবার ছেঁড়া ছেঁড়া কিনছে, তাহলে এটা উল্টো নয়? তখনকার মায়েরা এতটা করে চুল রাখতো, এখন পার্লারে গিয়ে কেটে আসছে। এখনকার ছেলেরাও দেখবেন হানি সিং এর মতন চুল কাটে না, চারিদিকে নেড়া একটুখানি চুল থাকে। চিন্তা করুন, এখন একজন এসেছিল, আমি দেখলাম বাবা চুলের কায়দা দেখেই মাথা ঘুরে যাচ্ছে আমার। তাহলে চিন্তা করুন, এটা হচ্ছে কলিযুগ, কলিযুগে সবই উল্টো উল্টো। মেয়েরা যেমন এখন জিন্স পরছে, টপ পরছে, ছেলেদের জামাগুলো পরছে। চিন্তা করুন, মেয়েরা পরে না, সত্যি বলবেন, মেয়েরা জিন্স টপ পরছে না, ছেলেদের শার্ট পরছে, ছেলেদের জুতোগুলো পর্যন্ত নিয়েছে, শুগুলো নিয়েছে। দেখবেন সব জেন্টসের মতন অনেক মেয়েরা পরে, ওটা মনে করে স্টাইল, নতুন আকৃতি, নতুন ভালো লাগা। কিন্তু ছেলেদিকে কোনোদিন দেখেছেন মেয়েদের শাড়িটা পরে ঘুরতে? হ্যাঁ, তাহলে মেয়েরা ছেলেদের পোশাকগুলো নিয়ে টানাটানি করছে, ছেলেরা কিন্তু পুরুষের জায়গাতেই আছে। মেয়েদের শাড়ি চুড়িদারগুলো নিয়ে টানাটানি করে। তাহলে মেয়েরা কেমন বোকা। একটা ভজন গাই শুনুন এই প্রসঙ্গে, সবাই একবার উলু ধরে দেবেন একটু জোরসে। রাধে রাধে তালি। भजली हरिना मानव जन्म पैया, ओ गगन भजली हरिना मानव जन्म पैया, कहे न भजली हरिना मानव जन्म पैया, ओ गगन भजली हरिना मानव जन्म पैया, मानव जन्म पैया दुर्लभ जन्म पैया, मानव जन्म पैया दुर्लभ जन्म पैया, जन्म पैया दुर्लभ जन्म पैया, मानव जन्म पैया दुर्लभ जन्म पैया, ओ गगन बदली हरिना मानव जन्म पैया। दही तेरा कागज का टुकड़ा, दही तेरा कागज का टुकड़ा, दही तेरा कागज का टुकड़ा, हवा लगे पाल लगे हवा लगे उड़ना मानव जन्म पैया, ओ गगन बदली हरिना मानव जन्म पैया। हरि बोल কি বলছে দেখুন গানটিতে, বলছে দেহি তেরা কাগজ কা টুকরা, বলছে এত যে দেহটাকে নিয়ে গর্ব, এত অহংকার, এত আমার 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 টাকা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, হাওয়া লাগে উড়ে যাবে। একবার যদি ভগবান দমকা হাওয়া দেয়, একটা কাগজের টুকরো যেমন উড়ে যায় না, একদম
একদম আমফান বলুন, জামফান বলুন, আইলা বলুন, লাইলা বলুন, ঝড়ের মতন একদম বলো হরি হরি বল করে দেবে। ওই আমার সব পড়ে রইবে। হাওয়া লাগে হাওয়া লাগে ওরে যা মানবে জন্ম পাই। ও নগিনা বজলি হরে না আনব জনম মাইয়া। देखी तेरा मीठी मुरतिया, देखी तेरा मीठी मुरतिया, देखी तेरा मीठी मुरतिया लगे। अरे ओ वृंदावन लीला अरे यो ओई ना देखो वृंदावन लीला गोरा, ओई ना वृंदावन लीला गोरा गोरा रामा आज मने तेपो रिलो ओई ना देखो जमुनार ओई ना भाबो सुर ओई ना जमुनार
এই সেই ওই না তপনের তনয়া এই সেই যমুনা তপন তনয়া এই সেই যমুনা তপন তনয়া এই সেই যমুনা সুরধ্বনি দেখে বলে এই সেই যমুনা ওই না সুরধ্বনি ঘেরে বলে এই সেই যমুনা সুরধ্বনি দেখে বলে এই সেই যমুনা সুরধ্বনি দেখে বলে সেই যমুনা। আমরা রাজ গাইবো আর আপনারা বসে থাকবেন। উলুধ্বনিটা দেন, জোরে জোরে উলুধ্বনিটা দেন, আরো জোরে। কাল পর্যন্ত দেন, তারপর 1 বছর এখন ঘুমোবেন। সবাই একটু জোরে জোরে দেন। ভাব মনেতে পড়েছে, আর মনেতে পড়েছে, মনেতে পড়েছে, ভাব মনেতে পড়েছে, আমার গোরার ভাব মনেতে পড়েছে, আমার গোরার ভাব মনেতে পড়েছে, ওই আমার গোরার ভাব মনেতে পড়েছে, আমার গোরার ভাব মনেতে পড়েছে, ওই রে আমার গোরার ভাব মনেতে পড়েছে, সুরধ্বনি দেখে বাজ মনেতে পড়েছে, ওই সুরধ্বনি দেখে আজ মনেতে পড়েছে, সচিনন্দন দুলালিয়ার ভাব মনেতে পড়েছে, ওই সচিনন্দন দোলালিয়ার ভাব মনেতে পড়েছে, সচিনন্দন দুলালিয়ার ভাব। ওই নাই আমার মহাপ্রভু, ওরে সচিনন্দন দুলালিয়া ভাব, আমার মহাপ্রভু, সচিনন্দন দুলালিয়া ওই ভাব, আমার মহাপ্রভু, সচিনন্দন দুলালিয়া ওই ভাব, আমার মহাপ্রভু, সচিনন্দন দুলালিয়া ওই ভাব, আমার মহাপ্রভু ভাব মনেতে পড়েছে, ওই যমুনার ভাব সুরধ্বনি রে কোকিল কোকিল বৃন্দাবন লীলা গোরা নীলা গোরা গোরারে মনেতে পড়িল, গোরার আমার মনেতে পড়িল, আর যমুনার যমুনার ভাব সুরধ্বনি রে দেখিল, সুরধ্বনি রে দেখিল। আজকে মহাপ্রভু এমন। জয় গুরু জয় গুরু জয় রাধে জয় তাই জয় গৌর জয় রাধে। जय राधे जय राधे जय राधे। हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण। যত পাপ হরে জীবের সঙ্গ নাই তত পাপ করে নিত্যানন্দ আমার নিত্যানন্দ আমার গৌর গুণধা আমার নিত্যানন্দ আমার গৌর গুণধা আমার
এই আসরে বইসে যত আমারে কৃষ্ণ ভক্ত সবাকার পদর হোক আমার মস্তকের ভূষণ। এই আসরে বয়েছে যত আমার কৃষ্ণ ভক্ত রাধে সবাকার পদরে নো আমার মস্তকে ভূষণ। এই আসরে বইসে যত আমার কৃষ্ণ ভক্ত সবাকার পদর হোক আমার মস্তকের ভূষণ। এই আসরে বইছে যত আমার কৃষ্ণ ভক্ত সবাকার পদরে হোক আমার মস্তক ভূষণ। হরিনাম হলো রে ভবপারের তরি সবাই মিলে বদন ভরে বল হরি হরি। আর হরি নাম গলে রে ওইলা ভাব পারের তরি মদন মনে সব মিলে বল গরি গরি। হরিনাম হলো রে ভবপারের তরি সবাই মিলে বদন ভরে বল হরি হরি। হরি নাম গলে রে ভাব পারের তরি মদন মনে সব মিলে বল গরি গরি। আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ গান আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ রাম। আমার গণনাম আমার নিত্যানন্দ নাম আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ রাম। আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ ধাম আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ নাম। শোনো মিশ্র কলি যুগে নাহি তপযোগ্য যে জন আমার কৃষ্ণ ভজে আর মহাভাগ্য। শোনো মিশ্র কলি যুগে নাহি তপযোগ্য যে জন আমার কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। শোনো মিশ্র কলি যুগে নাহি তপযোগ্য যে জন আমার কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। শোনো মিশ্র কলি যুগে নাহি তব যে জন আমার কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। ভরি উঠবে আজ মেতে উঠ
बोल हरि बोल हरि हरि बोल हरि 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 बोल हरि बोल हरि हरि बोल कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव ओ श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव ओ श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव ओ श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव कृष्ण करुणा नमस्ते कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुतन देवी प्रणमामि हरिप्रिये गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः वंचा गुरुभ्यो वैष्णव भो नमो नमः मूकं करति वाचनं अंगूरं गयते गिरि जति कृपातमहं परमानंद माधव श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव ओ श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव 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 हे राधे 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 जनिता जय राधे हरे कृष्ण जय राधे हरे वृंदा বৃন্দাবন
লীলা নিয়ে চলে যায় প্রভুরে আমার কিনা ভাবে এ এ এ এ কিনা ভাবে ও আরে এ এ মরি মরি প্রভুর কিনা ভাবে রে হে কিনা ভাবে ও দায় হলো রে আহা মরি আরে মরি মরিয়া মরি রে ও মরি রে বৃন্দাবন লীলা মরিয়া ও মরি রে ও মরি রে বৃন্দাবন লীলা ও মরিয়া ও মরি রে মরি রে বৃন্দাবন লীলা মরিয়া আহা আহা মরি রে ও মরি রে
আমরি রে ও আমরি রে বৃন্দাবন লীলা ও ওরে আমরে রে আমরে রে বৃন্দাবন লীলা ও মরিয়া আমরি রে আমরি রে বৃন্দাবন লীলা ওরে আমরে রে ও আমরে হরি বল হরি বল হরি বল। বৃন্দাবন